হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এই ব্লগটি ছিল আমার ঈদের দিনের সকালবেলা। তো যেহেতু ঈদ ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে নতুন কিছু থাকতেই হবে। তো আড়ংয়ে গিয়েছিলাম, কিছু শপিং করেছি, সেগুলোও শেয়ার করব। আর আড়ংয়ের জিনিস দিয়ে আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে সেট আপ করে নিলাম। তো আমি বরাবর ঘর সাজাতে খুবই পছন্দ করি। আর যেহেতু ঈদ, তো ঈদে আমি আমার ঘর সাজাবো না সেটা তো হয় না। তো আমার কাছে যা কিছু আছে তাই দিয়ে আমি সুন্দর করে আমার প্রত্যেকটা রুম মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর এটা ছিল ঈদের আগের দিনের একটি, না সরি, রাতের একটি ব্লগ। তো আমি একটু পুডিং বানিয়েছিলাম ঝটপট করে, তো সেটা একটু শেয়ার করলাম, আর ডিটেলস শেয়ার করলাম না। তো পুডিংটার মধ্যে আমি বরাবরই, আর সরি, এই পুডিংটা আমি 4টি ডিম দিয়ে করেছিলাম, আর এর মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। একেবারে সহজ, ঝটপট হয়ে যায়, শুধু পরিমাণগুলো ঠিক থাকলে কিন্তু খুবই আর আমার হাতের পুডিং খেতে খুবই টেস্ট হয়। সব কিছুই ঠিক ছিল, তো আমি একটু টেস্ট করছিলাম যে কেমন হয়েছে। আর এই পুডিংটা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু নিমিষে শেষ হয়ে গিয়েছে। তো আপনারা সবাই কেমন আছেন? তো কে কোথায় গেছেন, কোথায় বেড়াচ্ছেন, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। তো যেহেতু ঈদে মিষ্টি খাওয়া সুন্নত, তো সেই জন্য আমি একটু রাতের বেলা এই যে জিলাপ করে রাখছি। রাতের বেলা কিছু কাজ করে রাখলে একটু সকালবেলা ইজি হয়, সেই জন্য আমি একটু দুধটাকে সুন্দর করে মশলাপাতি দিয়ে চিনি দিয়ে আমি এই যে জিলাপ করে রাখছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সকালবেলা, দুধটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে গরম করে এখন ঝটপট হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে অলরেডি গোসল করে নিয়েছে, ওরা রেডি হচ্ছে। আর আমি এই সুযোগে এই যে ঝটপট আমি এই যে সিম্পল কিছু নাস্তা তৈরি করে নিলাম। যেহেতু আমরা শ্বশুরবাড়ি চলে যাব, সেই জন্য এবার ঈদে আমি একেবারে সিম্পল আয়োজন করেছি, কারণ যদি বেশি কিছু বানাই নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজের তত জিনিস রাখলে আমরা মানে খেতে ভালো লাগে না, যেহেতু এখন প্রচুর গরম। তো যাই হোক, এই যে সিম্পলভাবে সুন্দর করে আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি। হালকা পাতলা করে সাজিয়েছি, শুধু মানে একটু নতুন একটু ক্যান্ডেল অ্যাড করে দিয়েছি। আর এই যে এই পার্টিটা আমি নিয়েছি, এটার মধ্যে যেহেতু এখন গরমকাল, এখানে বসে নাস্তা করা যাবে, কিংবা আপনি সব কাজই করতে পারবেন। আমার কাছে ভীষণ ভালো লাগছে এই পার্টিটা এখানে বিছানোর পর। রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে আমার আপুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমি তো জানি না আমার আজকের ব্লগ কে কোথা থেকে দেখছেন, প্লিজ যে যেখান থেকে দেখছেন একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ ফলো দিতে কিন্তু ভুলবেন না। এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ছেলেটাকে একটু এই যে সকালবেলা বললাম যে তুমি যেহেতু ফ্রেশ হয়েছো, তো একটু নাস্তা করে ফেলো। আর এই যে এটা ছিল রাতের বেলা, আমার হাজব্যান্ড একটু পানির রাখার জন্য ড্রাম কিনেছিল, সেটা একটু শেয়ার করে দিলাম। এর আগেও একটি ড্রাম কেনা হয়েছে, যেহেতু পানির একটু প্রবলেম, তো আরেকটি নিয়েছে। তো যাই হোক, এটা ছিল ঈদের রাতের একটি ব্লগ। তো একটু বাজার সদাই এনেছিল, সেগুলো একটু শেয়ার করে দিলাম। এখানে মুরগি আর গরুর মাংস এনেছিল, আরও কিছু বাজার, সেগুলো শেয়ার করে নিই, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে, সেই জন্য আমি ছোট ছোট করে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করে দিলাম। তো আপনাদের ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগে, সেই জন্য মনে হয় যে আরেকটি ভিডিও আমি তৈরি করি। তো এই যে এই বক্সটা আমি নতুন কিনেছি, কেমন হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো একটু মশলা মানে তুলে দেখলাম যে কেমন লাগছে। তো এখন আমি একটু বিরিয়ানি করব।
তো বিরিয়ানির মধ্যে আমি বেশি করে সরিষার তেল দিয়েছি, আর এই যে এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, তারপর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি। বিরিয়ানির মধ্যে পেঁয়াজ কুচি বেশি দিলে বিরিয়ানিটি খেতে খুবই সুস্বাদু হয়। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর একটু জিরা, মিঠা জিরা বাটা অল্প পরিমাণে দিয়েছি আমি। আর এখানে আছে যে দারচিনি, এলাচি, কালো এলাচ আর বিরিয়ানির যে মশলাটা সেটা আমি পাটায় পিষে নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। আর অল্প ফ্লেভারের জন্য সামান্য একটু বিরিয়ানির মশলা আমি অ্যাড করে দিব, যেহেতু মশলা একটু কম। আর একটু ঝাল করে করব, সেজন্য আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া দিলাম। আর এই যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি। চালের পরিমাণটা আমি শেয়ার করলাম না, তো চালের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা সুন্দর করে এখানে এই যে অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে ভালোভাবে আমি ভেজে নিব। তারপরে আমি চালটাকে আগে সুন্দর করে ধুয়ে আমি নিংড়াতে দিয়েছিলাম। পানি থাকলে কিন্তু চালটা ভালোভাবে ভাজি হয় না। তো এখন আমি এই যে এই চালগুলো ভালোভাবে তেলের মধ্যে সম্পূর্ণ চাউল ভেজে নিব। চাউল যখন ভাজা ভালো হয় তখন পোলাও কিংবা বিরিয়ানি এটা খুবই সুন্দর ও ঝরঝরে হয়। আর যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু এই বিরিয়ানি বা পোলাও কিন্তু নরম হয়। মাশাল্লাহ, এখন আমার সব কিছু পারফেক্ট হয়। আর এটা ছিল রাতের বেলা। এই রাতের বেলা আমি একটু গরুর মাংস আর চিকেন আর আলু আগে থেকে রান্না করে রেখেছিলাম, কারণ আমি জানি ঈদের দিনে খুবই ঝামেলায় থাকি, ব্যস্ত থাকি, হয়ে ওঠে না, তাড়াহুড়া হয়। আর যেহেতু শ্বশুরবাড়ি যাব সেই জন্য আমি রাতে একটু তরকারি রান্না করে রেখেছিলাম। আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ বুঝতেই পারছেন সংসারের সমস্ত কাজ নিজে করতে হয়। আর এখানে আমি যে দুধ একটু গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, আর এই যে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কিশমিশ দিয়েছি আর ঘি দিয়ে দিলাম। ঘি দিলে বিরিয়ানির খেতে খুবই সুস্বাদু হয়, বেশি করেই দিয়েছি। আমার মাশাল্লাহ বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছিল। তো এই যে দেখেন আমি বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি টেবিলে, ওরা নামাজ পড়ে এসে খেয়ে নেবে। আর এই যে আগে থেকে একটু সেমাইও ছিল। তো ওই যে বললাম যেহেতু আমি শ্বশুরবাড়িতে যাব, তো আমি অল্প পরিমাণে বানিয়েছি নাস্তা। তো আসলে তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড একটু মানে নামাজ পড়ে আসছিল, তো যেটা হয় আর কি, বাচ্চাদেরকে একটু ওই যে সালাম মানে সালাম করছিল আমার মেয়েটা। সালামি তো দিতেই হবে প্রত্যেকবার ঈদে, যেটা হয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, এবার ভাবলাম একটু শেয়ার করে দিই। তো আমার হাজব্যান্ড ওদেরকে সালামি দিচ্ছিল। প্রথমে বলছে আরও কম দিবে, তো ছেলে বলছে না হবে না, আমি এখন বড় হয়ে গিয়েছি না। তো যাই হোক, আত্মীয় স্বজনের কাছ থেকেও সালামি পাবে। তো আমার ছেলে মেয়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য রইল অনেক দোয়া। তো এই সুন্দর মুহূর্ত আমি আমার ক্যামেরাতে একটু বন্দি করে রাখলাম, যখন আমার ভালো লাগবে আমি একটু দেখব। দিন তো চলে যাবে, কিন্তু এই যে ছোট ছোট স্মৃতিগুলা, সুন্দর একটি আনন্দের মুহূর্ত, এগুলা আমার ব্লগের মধ্যে থাকবে, এটা একটা স্মৃতি। আর এই যে আমি একটু সালাম করছিলাম, সালামি তো দরকার। আমার আপুরা তো সালামি পেতে খুবই লাইক করে, সেটা আমিও জানি, আমিও কিন্তু ব্যতিক্রম নই। তো আমার হাজব্যান্ড মশাই প্রথমে কম টাকা দিচ্ছিল, আমি বললাম যে না এত অল্পতে হবে না, ও পরে কিন্তু আরও দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। ঈদের দিন আমরা ঘোরাফেরা করেছি, বোনের বাসাতে গিয়েছিলাম, শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আর আমি যে আপনাদের সঙ্গে এখন ভয়েস দিচ্ছি, এখন আমি আমার নিজের বাসাতে বসে ভয়েস দিচ্ছি, আমরা থাকিনি, চলে এসেছি। শেষ পর্যন্ত আমি একটু আমার বলছে, হাজব্যান্ড বলছিল একটু কোলাকুলি করো, তো সেটাও শেয়ার করে দিলাম। প্লিজ আপুরা ভাইয়ারা আপনারা কিন্তু মানে সুন্দর কমেন্ট করবেন। তো আমার আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখন যেটা শেয়ার করছি, যে আড়ং থেকে কিছু শপিং করেছিলাম সেটা শেয়ার করে দিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আড়ংয়ের জিনিস তো আমার আপুদের কাছে মানে ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য শেয়ার করা। আমি ওই দিন একটু জুতা কেনা বাদ ছিল, তো কিনতে গিয়েছিলাম। তো মহিলাদের ব্যাপার বুঝতে পারছেন, একটা জিনিস কিনতে গেলে আরও বিভিন্ন জিনিস কিনতে মন চায়, মাথার ভিতরে ঘুরপাক করে। তো যাই হোক,
এই যে এই ক্যান্ডেলটা আমি নিয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি বরাবর ক্যান্ডেল খুবই পছন্দ করি। আর এই যে বাটিটাও নিয়ে নিলাম, আমার একটি আছে সেজন্য ভাবলাম যে আরেকটি নিয়ে নিই, সেট মিলালে ভালো হয়। আর এই যে এটাকে ম্যাট, টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করা যাবে, বা আপনি ওয়ালেও হ্যাং করে রাখতে পারবেন। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আর এই যে আমার জুতোটা সিম্পলভাবে নিয়েছি, কারণ প্রত্যেকবার একটু মানে হিল স্টাইলের নিয়ে, এবার আমি ফ্ল্যাট কালোর মধ্যে গোল্ডেন শেপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এটা সিম্পল জুতাটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে। আর এই জুতাটা আমার হাজব্যান্ডের, তো ব্র্যান্ড থেকেই নেওয়া, ব্র্যান্ডের জুতাগুলাই নেওয়া হয়েছে। আমরা বরাবর অ্যাপেক্স থেকেই জুতাটা কেনা হয়। এই জুতাগুলো অনেক টেকসই হয়। আমার হাজব্যান্ড সবসময়, আমরা পুরো ফ্যামিলির সবাই আমরা অ্যাপেক্স থেকেই জুতাগুলা মানে কালেক্ট করি। খুবই ভালো, খুবই আরামদায়ক। তো আমি তো জানি না আমার আজকের ব্লগ কেমন লাগছে। তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এটা ছিল আমার বোনের বাড়িতে, আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর তেমন কোনো ভিডিও করা হয়নি। আমার এই যে এই সোনাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার রাফিন সোনার জন্য। তো আমার রাফিন সোনা বলছিল যে আন্টিদের বাসায় যাবে, ও একটু অসুস্থ, ওর অনেক ভীষণ জ্বর। তো সামান্য কিছু আমি আমার ক্যামেরাতে তুলে ধরেছি ওর কিছু মোমেন্ট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে